আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করছি। আজকের এই আলোচনায় থাকছে হলো এই সেন্সো কেয়ার টুথপেস্ট নিয়ে, যে এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা ব্যবহার করলে আমরা কি কি উপকার পাবো এবং এটা গুণগত মান কেমন, এই বিষয় নিয়ে মোটামুটিভাবে একটু আলোচনা থাকছে। কারণ বিস্তারিত আলোচনায় করলে আলোচনা অনেক লেন্দি হয়ে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হলো এই সেন্সো কেয়ার টুথপেস্টটি, এটি একটি প্রাকৃতিক আধুনিক চিকিৎসার সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেটা আমরা ব্যবহার করলে যার কিছু বিশেষ গুণাগুণ রয়েছে, যার বিশেষভাবে দাঁতের সেন্সিটিভি এবং রক্তপাত, তারপরে দাঁতের মাড়িতে যে ডেন্টাল অ্যাবসেস কেরিজ বলা হয় বা দুর্গন্ধ ইত্যাদির বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই সেন্সো কেয়ার টুথপেস্টটি। সেজন্য বলবো, প্রথমে একটা কথা বলছি, যারা নাকি আমার এই চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। কারণ এরকম একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম প্রয়োজন হয় এবং অনেক সময় ব্যয় করতে হয়। তারপর আপনাদের যে তথ্যগুলো দেওয়া দরকার, সেজন্য আমরা এটা আলোচনা করে থাকি ক্রমান্বয়ে। মূলত আপনাদেরই স্বার্থে এটা আলোচনা করে থাকি। হয়তো আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, কিন্তু এই আলোচনা একদিন থেকে যাবে। কিন্তু এটা শুনে আপনার বংশগত যারা সন্তান রয়েছে তারাও এটা উপকৃত হতে পারবে। যাই হোক, সেজন্য অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি একটি বিভিন্ন রকমের যেটা এই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। দেখুন, যদি আপনি এই জায়গায় একটু লক্ষ্য করেন, বাংলাতেও স্পষ্ট দেয় ব্যথা কমায়, মারি সুরক্ষা, সজীব নিঃশ্বাস, কী কী দিয়ে তৈরি করেছে দেখুন। ফ্রেশ মিন্ট এবং লবঙ্গ সমৃদ্ধ আরও অনেক কিছু উপাদান দিয়ে তৈরি করেছে, এখানে সংক্ষেপে এটা দেওয়া হয়েছে। দেখুন এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, এটা উপাদানসমূহ কী কী দিয়ে তৈরি হয়েছে দেখুন। ক্লোভ অয়েল, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে সলভিটল, হাইড্রোসিলিকা, এরকম অসংখ্য উপাদান দিয়ে তৈরি করেছে এবং ন্যাচারাল অনেকগুলো উপাদান ব্যবহার করেছেন। সেজন্য ওদিকে যাচ্ছি না, আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে। চলুন কি কি উপকার করে থাকে এই সেন্সো কেয়ার টুথপেস্টটি। নাম্বার 2, এটি সক্রিয়ভাবে উপাদান হিসাবে আছেন প্রচুর পরিমাণে যে আমাদের পটাশিয়াম নাইট্রেট, যেটা নাকি আমাদের দাঁতের জন্য, যা আমাদের দাঁতের স্নায়ুর বাধা সৃষ্টি করতে অত্যন্ত, অর্থাৎ আমাদের দাঁতে যে কুল ড্রিঙ্কস খেলে অথবা গরম কোনো কিছু খেলে আমাদের যে দাঁতে শিরশির করে, সেটা থেকে বাধা দিতে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। তারপর রয়েছে এর ভিতরে লবঙ্গ, পিপারমেন্ট আর অনেক কিছু উপাদান রয়েছে, যেটা একটু আগেই বলেছিলাম। এবার আসুন আমরা এটার মূল যে উপকারিতা রয়েছে এ বিষয় নিয়ে একটু আলোচনা করি। যদি উপকারীর কথা বলতে যাই, দাঁতের সংবেদনশীলতা A to Z যে কোনো ধরনের সমস্যা, তার জন্য এটা ব্যবহার করতে হবে। তবে দাঁতের যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেটা কিন্তু অবশ্যই নেবেন। যেমন দাঁত ক্ষয় হয়ে গেছে, সেটা তো এই পেস্টে পড়তে পারবে না। দাঁতের মাড়ি ফুলে গিয়ে ইনফেকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এই পেস্টে এটাকে হ্যান্ডেল করতে পারবে না। তবে সুস্থ দাঁতে যদি নিয়মিত ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের অসুখ বিসুখ খুবই কম আপনার কাছে ফিরে আসবে। নাম্বার 2, পটাশিয়াম নাইট্রেটের মাধ্যমে এটি দ্রুত আমাদেরকে আরাম দিয়ে থাকেন। কারণ দাঁতে এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম উপাদানটি ব্যবহার করা হয়েছে, যেই কারণে এই পটাশিয়াম উপাদানটি আমাদের দাঁতের যে শিরশ্রেণী ভাব রয়েছে সেটা দ্রুত কমিয়ে দেয়। 2 নম্বর, দাঁতের ব্যথা এবং মাড়িতে ফুলে গেলে, যদি দাঁতের ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার যেমন ন্যাচারাল উপাদানের ভিতরে যেমন লবঙ্গ ব্যবহার করা হয়েছে এবং কামফল একটা উপাদান আছে, এই দুটো উপাদান ব্যবহার করা হয়েছে। এই দুটো উপাদান ব্যবহার করার ফলে আমাদের দাঁতে যে ব্যথা হয় এবং মাড়িতে যে ফুলে যায় বা নর্মালি ইনফেকশন করে, এই লবঙ্গ এবং কামফুল এই দুটো উপাদানে আমাদেরকে দ্রুত তা থেকে সমাধান দিয়ে থাকেন। সেক্ষেত্রে বলতে পারেন, আমরা যখন পেস্টটা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে লবঙ্গ তেমন নির্দেশ পাই না, আসলে এটা পরিমাণ মতো দেওয়া হয়েছে। আপনার দাঁতের জন্য কতটুকু পারফেক্ট হবে ততটুকু দেওয়া হচ্ছে, বেশি মাত্রায় এটা ইউজ করা হয়নি। সেজন্য বলবো, যাদের দাঁতের ব্যথা আছে, প্রাথমিক পর্যায়ে অল্প স্বল্প ব্যথা বা প্রথম পর্যায়ে ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যদি এই সেন্সো কেয়ার পেস্টটি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা
এই দাঁতের ব্যথা এবং প্রাথমিক পর্যায়ে যে ইনফেকশন আছে সেটা থেকে আপনারা হেফাজত পেতে পারবেন। নাম্বার 3, রক্তপাত। দাঁত দিয়ে যাদের রক্ত পড়ে, অর্থাৎ দেখা যায় কি অনেক মানুষের বা অনেক মানুষের ক্ষেত্রে, মহিলা হোক সে পুরুষ হোক, তাদের দাঁতে ব্রাশ যখন স্পর্শ করে তখন প্রচুর পরিমাণে ব্লাড আসে। সুতরাং তাদের জন্য কিন্তু এই যে এটার মধ্যে নিমের একটা উপাদান ব্যবহার করা হয়েছে এবং মেথিলিন স্যালাইরিন উপাদানে একটা ব্যবহার করা হয়েছে, যেটার কারণে আমাদের দাঁতের যে রক্ত পড়া রয়েছে, নিমের ডাল বা নিমের যে নির্যাস রয়েছে ন্যাচারাল উপাদান, সেটা থেকে এই নিম এবং আরেকটা উপাদান হলো মেথিলিন, যেটা নাকি এই দুটা উপাদান সংমিশ্রণের কারণে আপনার ব্লাড পড়া তাৎক্ষণিকভাবে কন্ট্রোল করে দেয়। সেজন্য বলবো, যারা নাকি আমার আজকের এই আলোচনা নতুন দেখতেছেন, আজকে যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, আলোচনাটা একটু লেন্দি হলো আপনার লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। নাম্বার 5, যদি আমরা বলি মুখের দুর্গন্ধ, যদি মুখের দুর্গন্ধ দূর করতে চান, কারণ এতে রয়েছে এখন একটা ন্যাচারাল উপাদান রয়েছে, এটার নাম হলো একলা উপাদান। এই উপাদানটি সাধারণত আমাদের দাঁতে মুখে যে দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধ দূর করতে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। অর্থাৎ আমাদের মুখে দুর্গন্ধ হতে দিবে না এই একলা যে উপাদান। আরেকটা রয়েছে আমরা যে মুখ শুকিয়ে যাওয়া, যেমন আপনার অনেকে দেখবেন মুখ শুকিয়ে যায়, তখন তাদের এই শুকনোতা ভাব দূর করেও থাকেন এই একলা উপাদান, এবং সাথে রয়েছে একটা পিপারমিন্ট, যেটা নাকি আমাদের মুখকে একটু ঠান্ডা ঠান্ডা কুল বা দিয়ে থাকবেন। এবার আসুন, রাসায়নিক উপাদান এটার মধ্যে আছে না নাই? হ্যাঁ, যেহেতু এটা আপনার তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে কিছু রাসায়ন উপাদান অবশ্যই এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু বলতে পারেন সেই ক্ষেত্রে এই রাসায়নিক উপাদান ব্যবহার করলে কি আমাদের ক্ষতি হবে না? ভাই, আমি একটা কথা বলি, প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্ট রয়েছে। আপনি একটা খেলে একটা উপকার হবে, একটা ক্ষতি হবে। এমনকি আমরা ন্যাচারাল যেসব উপাদানগুলো ব্যবহার করি সেগুলোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অনেকগুলোর ক্ষেত্রে, কিন্তু সকল উপাদানগুলোর মধ্যে নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন দেখুন, একটা কথা বলি, আপনি যদি বাদাম খান, বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, কিন্তু বাদামের কিছু কিন্তু আপনার সামান্য পরিমাণ ফ্যাটও রয়েছে। তাই বলি কি আমরা বাদাম খাওয়া ছেড়ে দেব? না, এই ফ্যাটটা আমাদের প্রয়োজন রয়েছে, সেজন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অতিরিক্ত খেলে অবশ্যই করতে হবে। তবে যাই হোক, এবার আসুন, কিছু রাসায়নিক কিছু উপাদান আছে এগুলো মুক্ত থাকে, যেমন ধরুন ফ্লোরাইড, যেটা নাকি আমাদের দাঁতের সবচেয়ে বেশি। কিছু রাসায়নিক উপাদান রয়েছে আর কিছু যেগুলো একেবারেই নেই, যেগুলো নাকি অন্যান্য পেস্টের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। দেখুন, এটার মধ্যে 1 নম্বরের উপাদান যেটা ফ্লোরাইড আমাদের দাঁতের ক্ষতি করে থাকে সেটা নেই। 2 নম্বর রয়েছে হার্স রাসায়নিক বা কৃত্রিম ফ্লেভার নয়, এটার মধ্যে কৃত্রিম কোনো ফ্লেভার ব্যবহার করা হয়নি। এটা সরাসরি লবঙ্গ, যে লং রয়েছে এটার ফ্লেভারটাই ব্যবহার করা হয়েছে, এবং এটা প্রাকৃতিক উপাদানে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। সেজন্য রাসায়নিক উপাদান একেবারেই মুক্ত বলে আপনি বলতে পারেন। এবার আসুন, কীভাবে আমরা এটা ব্যবহার করব। নিয়ম হলো, আমরা যতবারই খাবার খাবো ততবার দাঁত ব্রাশ করা, যাতে দাঁতের ফাঁকে কোনো রকমের কোনো খাবার বা কোনো রকমের খাবারের নির্যাস কোনো অংশ লেগে না থাকে। আর এই লেগে থাকা থেকে আমাদের দাঁতের বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের ডিজিজ আক্রান্ত করে থাকে। ব্যবহার করে নেব প্রথমে আমরা কী করবো, এটা ব্যবহার করার জন্য একটা ব্রাশ নেব। এই ব্রাশের মাধ্যমে অন্যান্য পেস্ট যেভাবে আমরা ব্যবহার করে থাকি ঠিক সেইভাবে ব্যবহার করবো। তবে কমপক্ষে যদি নাও পারি, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে আমরা এটা, বা রাতে খাওয়া দাওয়ার পরে আমরা এটা ব্যবহার করব, তাহলে আমাদের দাঁতটা মোটামুটি একটু ভালো থাকবে। সেজন্য অবশ্যই বলবো যে আমার আজকের এই আলোচনাটা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আমার কামনা রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করেই আমি এই আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।